সন্তান লাঠি দিয়া বাবারে পিটায়, বাবা কান্দে। ঢাকার শহরে বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায় বড় লোকের বাবাগুলো মাগুলো ওই বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলে। কিসের ইসলাম, কিসের মানবতা, কিসের শান্তি, কিসের ধর্ম, কিসের ইসলাম। বড় কষ্ট হয় রে মুসলমান। আজকে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা নাই। বাবা মা একটা বাবা মায়ের প্রতি 14টা হক। সন্তানের কয়টা হক? 14টা হক। জীবিত থাকতে 7টা, মৃত্যুর পরে 7টা। এই 14টা হকের একটা হক যদি আদায় না করে যাও, তোমার মতো ছেলে, তোমার মতো অপদার্থ সন্তান হবে জাহান্নামী। এই সন্তানেরা বাবার হক আদায় করতে পারি না, ইসলামের বিধান মানতে পারি না। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদেরকে ইসলামের বিধান মেনে চলার তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে বড় আঘাত লাগে। আজকে যাদের উসিলায় দুনিয়ার মধ্যে আসলাম, বাবা মায়ের উসিলায়, সেই মা বাবার জায়গা হয় না ঘরে, সেই মা বাবার খাবার হয় না সংসারে, সেই মা বাবার থাকার জায়গা হয় না ঘরে। এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। ও আমার যুবক বন্ধুরা, তোরাও একদিন বাবা হবি, তোরাও একদিন মা হবি, সেদিন বুঝবি। এমনি আর নবী বলে নাই তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে, খবরদার তাদের বুড়া বলবা না, বুড়ি বলবা না। কারণ তোমাদের মা বাবার সাথে টু শব্দ করবা না। মা বাবা কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পায়। তাদের সম্মান, তাদের ইজ্জত দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমি আমার মাদের বলে যাই, মা আজকে যারা ওয়াজ শোনো, আলোচনা শোনো, তোমার দাদির কাছে বলো, দাদার কাছে বলো, মার কাছে বলো, মা আমাকে যদি বিয়ে দিতে হয়, একজন রিক্সা চালক হোক, গান চালক হোক, সে দিন মজুরি হোক, একটা হালাল খোর বান্দা, যে ছেলেটা নামাজ পড়ে না তার সাথে আমার বিয়ে দিও না। যে ব্যক্তি হারাম খোর বান্দার লগে আমার বিয়ে দিও না। এমন একটা ছেলের লগে আমার বিয়ে দাও মা, সারাদিন পরে একটু মোটা খাবার দিবে, সেই খাবারটা হালাল দিবে, আমারে পর্দায় রাখবে, আমাকে ইসলামের বিধানের যেটা আছে এগুলো নিয়ম এর মধ্যে রাখবে। এমন একটা ছেলের হাত যদি তোমার মা বাবা ধরাইয়া দিতে পারে, এই দুনিয়ার মধ্যে মারে, এই দুনিয়ার মধ্যে টাকা দিয়া শান্তি পাবি না, বাড়ি দিয়া শান্তি পাবি না, সব কিছু তো আমার আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চন্ন বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে আমি আল্লাহ মাটিগুলো পোড়ায়া তামা বানায়া দিব। জমিনের যত পানি আছে পানিগুলো পোড়ায়া ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি শুধু আল্লাহ। সুতরাং কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জীবন গড়ে মুসলমান, সব কিছু তোমার পর। একবার চিন্তা করে দেখো, সব তোমার পর, সব তোমার পর। জোরে বলেন ঠিক কিনা? আজকে সন্তান নামাজে যায় না, আপনি কি বলে পারেন না? ছেলে মেয়ে পর্দায় চলে, আপনি কি মানেন না? ওই ছেলে মেয়ে আপনার নয়, ওই ছেলে মেয়ে আল্লাহ পাক আপনার কাছে আমানত রাখছে, এটা খিয়ানত করার অধিকার আপনার নাই। নামাজ আদায় করে নাই, ছেলেকে তেজ্য করে দেন। মেয়ে বেপর্দায় চলে, মেয়েকে তেজ্য করে দেন। ওর জন্য কেঁদে লাভ নাই, ওর জন্য ভালোবেসে লাভ নাই, জাহান্নামে চলে যেতে হবে। ওই ছেলে একদিন বুকে লাথি মেরে দিবে, বলে আব্বা জান আপনি শীতের দিনে নামাজ পড়তেন, একদিনই তো আমার বলেন নাই, একদিনও আমার তাগিদ দেন নাই। মেয়ে বলবে আব্বা গো কত বেপর্দায় চলাফেরা করতাম, একদিনও আপনি আমারে রাগ করেন নাই, গালি দেন নাই, মারেন নাই। আজকে আপনি জান্নাতে চলে যান, আমি জাহান্নামী হবে না। আপনার বুকে লাথি মেরে দিয়ে মেয়ে যাবে জাহান্নামী। আমি এই জন্য আপনাদেরকে বলে যাই, ও মানুষ, ও ভাই, আপনার কেউ নয়, অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরোধিতা করবেন। আপনার সম্পদ, পৃথিবীর সব সম্পদগুলো আপনার বিরোধিতা করবেন। দুনিয়ায় সম্পদ করলেন ঘুষ খাইয়া, সুদ খাইয়া। মুসলমান শুনে নাও, যত পাপ করলেন দুনিয়ার মধ্যে, আপনার সম্পদের ভাগ ঠিকই সন্তানেরা নিবে, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহটা খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার সম্পদ খাবে কিসে? লোকে। আপনার দেহ খাবে কিসে?
এই জন্য ছোটবেলা বাবাই বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো নাতিরে মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, যার কাছে যেতাম সেই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম যে লোকটা আমারে বললো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদেরও দুইটা হাত আমারও দুইটা হাত, আমার টিচারেরও দুইটা পা আমারও দুইটা পা, টিচারেরও দুইটা চোখ আমারও দুইটা চোখ, টিচারেরও একটা মাথা আমারও একটা মাথা। হয়তো উনি বড় আমি ছোট, হয়তো উনি বয়সে বড় আমি বয়সে ছোট, কিন্তু মানুষের মতো মানুষ হতে বলে কারণটা কি? এখন বুঝতে পারি কেন বলতো তারা রে মুসলমান। আজকে মানুষের মতো মানুষ হইয়া বিদেশ থেকে লন্ডন থেকে আমেরিকা থেকে লেখাপড়া করে অফিসে বসে যারা সুদ ঘুষ ছাড়া কোনো কাজ করে না, এরা মানুষ কি অমানুষ? জোরে বলতে হইব। তোর ডিগ্রি দেওয়া হবে কি? বিদেশ থেকে লন্ডন থেকে ডিগ্রি নিয়ে হবে কি? তুই তো অমানুষ, তুই তো মানুষ হতে পারিস নাই। তুই বড় অফিসার হয়ে লাভ কি? অফিসার হয়েছিস কিন্তু তুই তো মানুষ, কোনো মানুষ হতে পারিস না। এই মানুষ হইয়া যে ব্যক্তি মানুষ মুসলমান শুনে নেন, পিএইচডি করে ডাক্তার হলো, রুগী মারা গেল তার হাতে বাজান টাকার অভাবে, টাকা দিতে পারে নাই, এই জন্য অপারেশন করে নাই, ভালো মতো চিকিৎসা করে নাই। এই ডাক্তার কি মানুষ না অমানুষ? জোরে বলেন মানুষ কে অমানুষ? আজকে অফিসে বসে যারা সুদ খায় ঘুষ খায় এরা মানুষ কে অমানুষ? যারা সুদ খায় তারা মানুষ কে অমানুষ? জোরে বলেন মানুষ কে অমানুষ? এই মানুষ হয়ে যারা গাঁজা মদ খায় তারা মানুষ কে অমানুষ? জোরে বলেন মানুষ কে অমানুষ? এই মানুষ হইয়া মিথ্যা মামলা যদি একজনের বিরুদ্ধে দেয় সে কি মানুষ কে অমানুষ? জোরে বলেন মানুষ কে অমানুষ? এই মানুষ হইয়া যে টিচার তার ছাত্রকে জ্ঞান দেয় না, শুধু প্রাইভেট পড়ানোর জন্য দান্দা শুরু করে, এই টিচার কি মানুষ না অমানুষ? জোরে বলেন মানুষ কে অমানুষ? ওরে গত কয়েকদিন দেখলাম ইন্টার পরীক্ষার রেজাল্ট দিল, প্রায় 500-র উপরে ছাত্রছাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিছে, তাদেরকে লেখাপড়া সারা পাস করাইয়া দিবে, রেজাল্ট আউট করে দিবে। এরা দুনিয়ার শিক্ষা জাতির মেরুদণ্ড, আজকে শিক্ষার জন্য তারা ভয়ঙ্কর। এই সমস্ত টিচারগুলো মানুষ না মানুষ? আরো জোরে বলেন মানুষ কে মানুষ? যারা বুড়ো বয়সে বাবা মারে ঘর থেকে তারা দিল, এরা মানুষ কে মানুষ? জোরে চিল্লায় বলতে হবে মানুষ কে মানুষ? পৃথিবীর মধ্যে যারা জিনা হবে বিচার করে তারা মানুষ কে মানুষ? আসতে বলেন। এখন আপনি বুকে হাত দিয়ে বলেন কিসের ওয়াজ আপনার কাছে? নিজের বুকে হাত দিয়ে বলেন এখন আপনি মানুষ হইছেন কি অমানুষ আছেন? এখন আপনার দ্বারাই যদি ইসলামের বিধান মানেন মুসলমান, ওয়াজ শোনা লাগবে না, বক্তৃতা শোনা লাগবে না, আপনি যে একজন মানুষ হয়েছেন কি অমানুষ হয়েছেন। আজকে রাস্তায় দাঁড়ায়া ঘুষ নেন, সুদ নেন, আজকে সমাজের মধ্যে ব্যভিচার বেপরদায় চলেন, আর বলেন আমি মানুষ মানুষ মানুষ। আমার নবী বলছে বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো এই দুনিয়াটা হলো মুসলমান পচা দুর্গন্ধ। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই কুকুরের যে চরিত্রগুলো মানুষের মধ্যে এসে গেছে, হিংসা, রেওয়া, অহংকার, এ মুসলমান এই লুভি জাতির অহংকার, লুভি জাতির যে খাসলাত গুলো, এগুলো মানুষের মধ্যে এসে গেছে, আর কুকুরের খাসলাত গুলো মানুষের মধ্যে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার ছেলের হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন। ওয়াজ শোনেন বাবা, আমি আগেই বলেছি আমি এত বড় জ্ঞানী না। বৃদ্ধা এসে বলে আমিনুল মুমিনিন, আপনি ইসলামের দ্বিতীয় খলিফা, আপনার কদমের মধ্যে আমার সন্তানকে ধরে আনছি, আমার ছেলের বিচার করা লাগবে। আল্লাহু আকবার বলো। কার বিচার করা লাগবে? ছেলের বিচারের জন্য বাবা হাত ধরে নিয়ে আইছে সন্তানকে। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক বিদ্যারে, তোমার ছেলে এমন কি অপরাধ করেছে, এমন কি অন্যায় করেছে যে তোমার ছেলের বিচার করা লাগবে? বলে হুজুর আমার ছেলের অন্যায় করেছে, বিচার করা লাগবে। এক নাম্বার অন্যায়, আমার ছেলে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করছে। কেমন বাবা আর কেমন সন্তান, এই হত্যা করেছে, বিচার চায়। হযরত ওমর ফারুকের রক্তগুলো টকবক করে উঠছে।
ইসলামের দ্বিতীয় খলিফা অত্যন্ত কড়া ছিলেন, অত্যন্ত রাগী ছিলেন। খাত্তাবের বেটা উমার যে রাস্তা দিয়ে যাইতো শয়তান যাইতে ভয় পেত। ও মুসলমান শুনে নাও, বলেন 1 নাম্বার অপরাধ আমার ছেলে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করছে। হযরত ওমর ফারুক বলে, যুবক রে, তুমি কি জানো না মানুষ হত্যা করা মহাপাপ? তুমি কেমনে মানুষকে হত্যা করলা? হত্যার বদলে হত্যা, তুমি মানুষ হত্যা করেছো, কঠিন বিচার হবে, তোমার মৃত্যুদণ্ড হবে। যুবক বলে, হুজুর আমি মেনে নিলাম, আমি অন্যায় করেছি, আমি মেনে নিলাম হুজুর, আমি মেনে নিলাম। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার অপরাধ গো, আমার ছেলে মাদক সেবন করে। আল্লাহু আকবার বলেন। আমার ছেলে মাদক সেবন করে। হযরত ওমর ফারুক ক্ষিপ্ত হয়ে বললেন, যুবক রে, তুমি কি মাদক সেবন করো? বলে, জি হুজুর। বলে, এটা গুরুতর অপরাধ। বলে, হুজুর আগে জানতাম না, এখন জেনেছি, যে বিচার হবে আমি মেনে নিলাম। নাম্বার 3 বলে, যুবক বিদ্যা, তোমার নাম্বার 3 বলো। বলে, হুজুর আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করে। বলে, এটাও গুরুতর অপরাধ, কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো যদি অবিবাহিত যুবক যদি দুনিয়ার মধ্যে জিনা করে, অবিবাহিত নারী যদি জিনা করে গো, ইসলামের শাস্তির বিধান হলো ওই যুবককে এলাকার একজন ন্যায় পরায়ণ মানুষ দিয়ে তার গায়ের মধ্যে 100 ডোরা মারতে হবে। কয়েক ডোরা মারলে যেন মারা যায়, যদি মারা যায় বাকি অংশগুলো তার জানাজা কাপন পর গোসল করাবেন, কাপন পরাবেন, দাফন করাবেন, বাকি বেতের বাগাতগুলো ওই কবরের উপরে মারা লাগবে। এটা হলো ইসলামের বিধান। একটা যুবক যদি আজকে পাবনার জমিনে এই যেমন যদি একটা যুবক যুবতীর বিচার করা হতো গো, আল্লাহর কসম কোন যুবতী কোন নারীর হাত ধরে টানতে পারতো না, কোন নারী কোন পুরুষের হাত ধরে টানতে পারতো না। আমার দেশের ছেলেরা রিসোর্টে যেত না, আমার দেশের ছেলেরা পার্কে যেত না। আজকে আমাদের কপাল খারাপ, এই বিচারগুলো করা হয় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ হলো যুবকদের জন্য বিচার, অবিবাহিত নারী পুরুষের বিচার। পৃথিবীর মধ্যে যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে, আজকে পত্রিকা খুললেই দেখা যায় পরকীয়া, দেখা যায় বাবা ছেলে রয়েছে বিদেশে, স্ত্রী আর নাই, দেখা যায় মুসলমান প্রতিটা বাড়ির মধ্যে জিনা ব্যভিচার, অন্যায়। কিসের ইসলাম মানো, কিসের তরিকা মানো, কিসের মুসলমান, কিসের কোরআন মানো? কোরআন যদি মানতে তোমার দ্বারা কোনোদিন ব্যভিচার করা সম্ভব ছিল না। গত দেখেছি 3 মাসের মধ্যে 906 জন বলৎকার ধরা পড়েছে আমার দেশে, তাদেরকে আবার জেলখানার মধ্যে বন্দী রাখছে। আমি বলি বাংলাদেশের মুসলমান, যেখানে 90% মুসলমান, বাংলাদেশের মধ্যে কোনো বলৎকারকে বাঁচানো সম্ভব নয়। পৃথিবীর মধ্যে তাদের সশরীরে, পৃথিবীর মধ্যে সজমিনে মানুষের সামনে তাদের মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে, সর্বপ্রথম তাদের মাটির নিচেই পুঁততে হবে, বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে। তুমি কত বড় মাওলানা, তুমি কত বড় মুফতি, কত বড় মুহাদ্দিস, তুমি টাকাওয়ালা হও বাড়িওয়ালা হও, বিধান হলো আল্লাহর কোরআনের বিধান, রাসূলের সুন্নাত তরিকার বিধান হলো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, সঙ্গে সঙ্গে তার বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে, যতক্ষণ পর্যন্ত মরণ নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে পাথর মারতে হবে, ইট মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন উনি মারা গেছে, তখন তার মাটি করে লাশটা উঠাবেন। লাশ উঠায়া পৃথিবীর কোন কুকুর শিয়াল দেখায়া দিতে হবে। কোন জিনাকারী নারী, জিনাকারী পুরুষ বিবাহিত, এদের দাফন করানো যাবে না, কাফন পরানো যাবে না। একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আল্লাহর কসম বাংলার জমিনে পরের বড় হাত ধরে টানাটানি বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনে নাও। হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধরে ও
যুবক, মৃত্যুর জন্য প্রস্তুতি হও। কিসের জন্য? মৃত্যুর জন্য প্রস্তুতি হও। খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে উমর ফারুক একদম টকবগে রাগ শরীরের ভিতরে, দেহের মধ্যে, কারণ পাপিষ্ট মানুষকে হত্যা করবে। উমরের চোখ দিয়া পানি বাইর হবে না, তরবারি কাঁপবে না, হাত কাঁপবে না। যুবক ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি জানি মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম অতি উত্তম ধর্ম। আপনি ইসলামের দ্বিতীয় খলিফা। আপনার কাছে আমার আব্বাজান যখন হাত ধরে নিয়ে আসলো, আমি জানি আপনার কাছে গেলে ন্যায় বিচার পাবো। এই জন্য আপনার কাছে আসার সময় আমি বাধা দিই নাই। আমার আব্বাজান যখন আমার হাতটা ধরে আপনার কাছে নিয়ে আসলো, আমি তাকে বাধা দিই নাই। আপনি যে বিচার করবেন আমি মেনে নিলাম, তবে আপনি ন্যায়পরায়ণ বাদশা একজন। আপনার কাছে আমার দাবি, আমার বিচার করার আগে আমার আব্বাজানের বিচার করা লাগবে আগে। হযরত উমর ফারুক বলে, যুবক, তোমার বাবার কি বিচার করবে বলো? বলে, আমিনুল মুমিনিন, এক নাম্বার অপরাধ আমার বাবার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই, আমাকে একটা মা দেয় নাই। মুসলমান গভীর মনোযোগ, আমাকে যে মা দিছে সেই মা হলো জিনাকারিনী, সেই মা হলো বেগানা পুরুষের হাত ধরে চলে, সেই মা বাজার ঘাট করে, বেহুদা চলাফেরা করে। সুতরাং এক নাম্বার অপরাধ করছে আমার আব্বা, আমাকে একটা ভালো মা দেয় নাই। প্রাথমিক বিদ্যালয় মায়ের কোল, আমরা উলামায়ে কেরাম বলি, শিক্ষক বলে, সবাই বলে, বাবা প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কোল। সেই মা যদি আজকে অধিকাংশ আমাদের সন্তানদের মা ভালো না, মা বেপরদায় চলে, এখনো মা ঝি একসাথে যায়, মেয়ে বুরকা পরলে মা বুরকা পরে না, মায়ের বক্কাটি, মায়ের কপাল কাকায় কাপড় থাকে না। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। আজকে আমাদের জামানায়, আগের জামানায় যখন মুরব্বীরা আপনার সন্তানাদি বিয়ে দিত, আগে দেখতো গোষ্ঠী দেখতো, এইবার দেখতো ধক এরা বা নামাজ, মেয়েটা নামাজি কিনা, ছেলেটা হালাল কোরবান্দা কিনা। এখন আমরা দেখার সময় পায় না, আমরা হয়েছি এখন সুন্দরী পুজরি, ধলা পুজরি। এখন ধলা চামড়া হলেই পাগল হয়ে যায়, আর এই ধলা চামড়াগুলো পেট খালি, পিঠ খালি, কপালের পর এক নুক্তা লাগায় চলে। এরা দেখবেন মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না, ওর মা ওর শ্বশুরের খেদমত করে নাই, শাশুড়ির খেদমত করি নাই। ও আয়েশা, আপনাকে নিয়ে কোনভাবে আলাদা করা যাবে, কোনভাবে সংসারে ঝামেলা করা যাবে, ও আপনার নিয়ে শান্তিতে থাকতে দেবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, যুবকেরা যারা বিয়ে করিস নাই, তোদের পায়ে ধরে বলে যায়, একটা রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের শাদী করিস নাই, তোদের পায়ে ধরে বলে যায়, সুন্দরীর পিছে দৌড়াস না, রূপ দেখে দৌড়াস না। দেখ, একটা আল্লাহওয়ালা, একটা বান্দি যদি জীবনে জুটে যায়, নামাজি বান্দি, কুরআন পড়তে পারে, ইসলামের বিধান মানে সুন্নাত তরিকায় চলে, এমন একটা বান্দি যদি তোর কপালে জোটে রে বাবা, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি। জোরে বলো ঠিক কিনা? দুই নাম্বার অপরাধ, আমার আব্বা আমাকে একটা ভালো নাম দেয় নাই। আমার আব্বাজান দুই নাম্বার অপরাধ করছে, সে আমাকে একটা ভালো নাম দেয় নাই। এটার জন্য পিতামাতা দায়ী গো। আজকে সমাজের দোষ দিই, জাতির দোষ দিয়ে শুনে নেন। আজকে আমাদের অধিকাংশ ছেলে মেয়ে হয় হাসপাতালে, দেখা যায় বাসর রাত্রেই নাম রাখা হয়ে যায়, বাসর রাত্রে মিলনের আগেই নাম রাখা হয়ে যায়। স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে, ছেলেটা বলে, বিবি আমি নিয়ত করেছি যদি আমার একটা ছেলে হয়, নাম রাখবো শাহরুখ খান। কথা বলেন কি? এখনো বাবারে, এখনো দুজনের মিলনই হয় নাই। আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখী করো, গোলযোগ দিও না, শান্তি দিও, রহমতের মধ্যে রাখো, সব নাই। আগেই কয়েকটা মেয়ে ছেলে হবে, নাম রাখবো শাহরুখ খান। মেয়ে কয়, না না, আমার তো জীবনের শখ ছিল একটা মেয়ের, যদি আমার একটা মেয়ে হয় নাম রাখবো কারিনা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কসম শুনে নাও, পৃথিবীর মধ্যে সন্তান দুনিয়ার মধ্যে আগমন হওয়ার পরে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়,
সুন্নাতের রাসূল যদি মানতে হয়, একদিন আগেও নাম রাখা জায়েজ নাই। এখন তো আজকে আলট্রাসাউন্ড, পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে, এখন ছেলে দাও, ডাক্তার কয় ছেলে হবে, ও নাম রাখা সারা। ওই ছেলে কোনোদিন ভালো হবে না, জোরে বলেন ঠিক কিনা? পেটের মধ্যে সন্তান আছে, নাম রাখা সারা, ওই মেয়ে কোনোদিন ভালো হবে না। আল্লাহর কসম, রাসূলের সুন্নাত তরিকায় জন্মই হয় নাই। এরপরে অপারেশন থিয়েটারে যখন পেট কাটবে দেখবেন অধিকাংশ ডাক্তার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, নাসেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। ওই সন্তানের কানে আজান যায় না, ওই সন্তানের কানে কোনো কালেমা যায় না। ওই সন্তান দাউসের মতো জন্মগ্রহণ করে, ওই সন্তান বড় হয়ে ইমানদার হয় না, ইমানদার হয় না, জালিম হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথা মনে আসেনি? মুরব্বী বলে, আমিরুল মুমিনিন, এত অন্যায় করার পরও আপনি আমারে বোঝার সুযোগ দান করলেন, মনে আসেনি বাবা? আপনি আমারে আরেকবার সুযোগ দেন, আমি যেন নিজেকে শুধরাইতে পারি। আমাকে কালেমা পড়াইয়া দেন। সঙ্গে সঙ্গে পিতা পুত্রকে কালেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য আমি বলতেছিলাম, ওই কথাটা বলা পর মানুষের মতো মানুষ হতে হবে। তুমি কিসের মানুষ? নিজেকে আজকে শুধরানোর জন্য চেষ্টা করো, নিজেকেই বাঁচানোর চেষ্টা করো। আজকে সমাজ জাতিকে যদি বাঁচাইতে চাও, তোমার নিজের যখন পাল্টাবা, পরিবর্তন করবা, দেখবা জাতি পরিবর্তন হয়ে যাবে, দেশ পরিবর্তন হয়ে যাবে। যুবক জাতি, যুবকরা হলো মুসলমান জাতির মেরুদণ্ড আমরা বলি। মুসলমান শুনে নাও, আল্লাহর নবীর এক সাহাবী, বাবা কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন। মুসলমান একজন যুবক সাহাবী রাহমাতুল লিল আলামিনের পিছে নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, বলেন আল্লাহু আকবার। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত আদায় করে। আর ওই মসজিদের সামনে এক যুবতীর বাড়ি, উনি অমুসলিম। যুবকের মাশাআল্লাহ দেখতে শুনতে অনেক ভালো, অনেক সুন্দর চেহারা। প্রতিনিয়ত যুবককে ডিস্টার্ব করে, প্রেমের অফার দেয়। যুবক বলে, না না, এটা সম্ভব নয়, কারণ আমার মরতে হবে, আমার নবীর আদর্শ মেনে চলতে হবে। যুবতী রে, তুমি আমার ডিস্টার্ব করো না, আমি আল্লাহর ভয় পাই, রাসূলকে আমি ভালোবাসি, ইসলামের মধ্যে প্রবেশ করেছি, সুতরাং আমার দ্বারাই অন্যায় করা সম্ভব নয়। আল্লাহর নবী একদিন ওয়াজ করতে করতে রাত হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। যুবক রাতের অন্ধকারে যখন বাড়ির দিকে যাইতেছিল, যুবতী উৎপেতে বসেছিল লোক নিয়ে। সঙ্গে সঙ্গে যুবককে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন। ঘরের মধ্যে নিয়ে যুবককে বললেন, আমার দিকে তাকায়া দেখো। যুবক চক্ষু দুটো বন্ধ করে রাখলেন। যুবতী গায়ের কাপড় খুলে ফেললেন, পণ্যের কাপড় খুলে ফেললেন, একদম উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ হয়ে যুবককে আলিঙ্গন করতে চাইলেন। যুবক একবার চিল্লায় বলে, আল্লাহ তুমি আমার ঈমানটাকে বাঁচাও, আল্লাহ আল্লাহু আকবার। কারণ তুমি বলেছ মুমিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রেখেছো। আল্লাহ বলেন, উইদ্দাতুল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত তুমি প্রস্তুতি করে রাখছো গো আমার আল্লাহ। ওই একটা জান্নাত তুমি আমারে দিও আল্লাহ। দুনিয়ার কোন সুন্দরীর লোভ লালসা আমারে ফেলায়ও না। সঙ্গে সঙ্গে যুবকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর যুবতী হাত ধরে দেখে যুবকটা বেহুশ হয়ে পড়ে গেছে। চিন্তা করে, যুবক যদি মারা যায়, সকালবেলা লোকজনে আমার দোষারোপ করবে। হাতাশিং করে নিয়ে রাস্তার মধ্যে ফেলে আসছে। ফজরে আযান হয়েছে, মুসল্লিরা নামাজের জন্য মসজিদের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নামাজের দিকে রওনা হয়ে গেছে। নামাজ শেষ করে আসার পথে দেখে আল্লাহর নবী সেই যুবক সাহাবী জমিনের মধ্যে পড়ে আছে। তাকে হাতাশিং করে বাড়ি আনলেন, চিকিৎসা করলেন। ওই রোগী কথা বলে না। 3 দিন সময় চলে গেল। 3 দিনের মধ্যে হুঁশ হলো না। এমন সময় হুঁশ হলো, বাবাকে ইশারা দিয়ে বলে, বাবা আমাকে এক টুকরা কাগজ দাও, একটা কলম দাও। কাগজ আনলেন, কলম আনলেন।
এই কাগজের মধ্যে লিখে দিলেন, আমার আব্বাজান, ও আমার আব্বাজান, আমি আপনার হক আদায় করতে পারলাম না। দুনিয়ার মধ্যে আমি যদি অপরাধ করে থাকি আমারে আপনি মাফ করে দিবেন। আমি অপরাধী, আমি আপনার কলিজার টুকরা সন্তান হইয়া আমি কোনো খেদমত আপনার করতে পারলাম না। এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আমার আব্বাজান, আমার আব্বাজান, আপনি আমাকে মাফ করে দিবেন। আর আমি যদি মারা যাই, রাতের অন্ধকারে মারা যাব, দুনিয়ার কোনো মানুষজন আমার কাফনের দাফনের কাপড় ঠিক পায় না। আপনার ঘরের মধ্যে আমার দাফন দিবেন, আপনি যাতে আমার কাফন পরাইবেন, নিয়ে যাতে আমার দাফন দিবেন, নিয়ে যাতে আপনি কবর খুঁজবেন। পৃথিবীর কোনো মানুষজন জানে না আমি আপনার কাছে এই দাবিটা করে গেলাম। আমার আব্বাজান, কথাও শেষ, দুনিয়া থেকে যুবকটা মারা গেলেন। আল্লাহ নবী সালাত নামাজ আদায় করে বলে, আমার সাহাবীরা রে, আজ কয়টা দিন হয়ে যায় আমার সাহাবীরে দেখি না, আমার যুবকরে দেখি না। আমার যুবক নামাজ ছাড়তো না, আযান পড়ে গেলে মসজিদে চলে আসতো। আজকে আমার যুবক কেন মসজিদে আজ কদিন দেখি না? সাহাবীরা বলে, হুজুর হয়তো কোনো মেহমান বাড়িতে গেছে, হয়তো কোথাও কোনো কাজের জন্য ব্যস্ত আছে। আমার নবী বলে, না না, যদিও কোথায় যায় আমার হুকুম নিত, আমার কাছে বলে যেত, যেহেতু বলে নাই আমার যুবকের কোনো বিপদ হয়েছে আমি নবী বুঝতে পারি। আমার নবী বলেন, সাহাবীরা রে খবর নাও। যুবকের বাড়িতে চলে গেলেন সাহাবীরা, সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত। ঘরের মধ্যে কোয়াসুনি, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কয় হুজুর, আপনার যুবক, আপনার ছেলেটা কোথায় গেছে? বলে, বাবা আমি জানি না। বলে, কোথায় গেছে জানেন না? কেমন আছেন জানেন না? বলে, বাবা আমি কিচ্ছু জানি না। বাবার চোখের পানি এসে গেছে, কারণ সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী। যারা সন্তানের লাশ কাঁধে নিছেন, বাবার লাশ কত ভারী সন্তানরে জিগাবেন রে মুসলমান। এই পৃথিবীর মধ্যে বাবার জিগাইবেন, বাবা বলবে এই পৃথিবী যত ভারী আমার সন্তান তার চাইতে বেশি ভারী। কারণ ওই সন্তানের লাশ নিয়ে কোনো বাবা হাঁটতে পারে না, চলতে পারে না। বাবার লাশ নিয়ে সন্তান হাঁটতে পারে না। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। লাশ বহনকারী মানুষগুলো জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। বাবারা ভাইয়ের লাশ যারা কাঁধে নিচ্ছেন, ভাইয়ের লাশটা কত ভারী ভাই জানে। আল্লাহ কখন যেন বিদায় হয়ে যাব, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। আল্লাহ আমাদের ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করো। জোরে জোরে বলো না আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীগণ আপনার যুবক কোথায় আছে বলতে পারে না। আপনার যুবকের সন্তান তার বাবা দেয় নাই। আল্লাহর নবী বলেন, যুবকের বাবার চেহারা কি দেখলা? বলে, হুজুর সন্তানের কথা বলার সঙ্গে সঙ্গে দেখলাম চোখের কোনা দিয়ে পানি। সন্তানের কথা বলতে যাইয়া বাবার চোখে পানি আসছে। নবীর আর বুঝতে বাকি নাই। নবী বলে, সাহাবীরা রে দাঁড়া, আমি নবী নিজেই যাব। আল্লাহর নবী আস্তে আস্তে করে চলে আসলেন, বাড়ির ভিতরে চলে আসলেন। আল্লাহর নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম আলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। নবী বলে, দরজা খোলো। দরজা খুলে দিলেন। নবীজি ঘরের মধ্যে গেলেন। নবীজি বলেন, ও আমার যুবকের বাবা, আমার যুবক কোথায়? যুবকের বাবা বলে, হুজুর আমি বলতে পারি না, আমার ছেলে কোথায় গেছে আমি জানি না। নবী কয়, তুমি বলো কোথায় গেছে, কোন মেহমান বাড়িতে গেছে, কোথায় গেছে? বলে, জানি না হুজুর, জানি না। বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর নজর গেল ওই ঘরের মধ্যে মাটি, নতুন মাটি খোঁড়া। বলে, সাহাবী রে, ও আমার সাহাবীর বাবা, ও আমার সাহাবী শোনো।
ঘরের মধ্যে কেন নতুন কবর, নতুন মাটি খোঁড়া? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি দেখে ফেলেছেন আমি আপনার আর লুকাবো না। এই যে মাটি খোঁড়া, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আর নাই। আমার সন্তান চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আমি রাতের অন্ধকারে আমার কলিজার টুকরা সন্তানের এই মাটি খুঁড়ে দাফন করে রাখছি। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলে, যুবকের বাবা কি হয়েছিল বলো? আমি নবীরে তুমি কেন বললা না? আমি নবীরে কেন জানালে না? আমি নবীর কাছে কেন খবর দিলা না? যুবকের বাবা বলো, হুজুর আমি কোনো জবাব আমি দিতে পারবো না। যুবকের লেখা একখানা কাগজ আমার কাছে আছে, চলন। যুবকের লেখা কাগজ খানা রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে পেশ করলেন। নবীজি দেখে কাগজের মধ্যে লেখা আছে, আমার আব্বা জান, আমি আপনার হক আদায় করতে পারলাম না। আমি আপনার ছেলে হইয়া আপনার কি কোনো হক আমি আদায় করতে পারলাম না। আমার আব্বা জান, আপনি আমারে মাফ করে দিবেন, আমারে আপনি ক্ষমা করে দিবেন। আমি রাতের অন্ধকারে যদি মারা যায়, আমারে পৃথিবীর কোনো মানুষের জানতে দিবেন না, পৃথিবীর কোনো মানুষ যেন জানে না। আপনি যাতে কাপন পরাবেন, নিজ যাতে দাফন করাবেন, নিজ হাতে কবর দিবেন, পৃথিবীর কোনো মানুষ যেন জানতে পারে না। এ মুসলমান, নবীজি দেখিয়া কাগজ দেখিয়া টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, জিবরিল রে, কি হাকিকত আমার একটু জানায়া দে। আল্লাহ বলে, জিবরিল রে, আমার হাবিবে জানায় ইসলামকে যুবক এত ভালোবাসতো, ইসলামের বয় নবীকে এত ভালোবাসতো। এই যুবক অমুক মহিলার ঘরে যাওয়ার পর যখন এই যুবকটা বেহুশে পড়ে গেছে, ওই যুবক মনে করছে আমাকে হাতাশিং করে হয়তো ওই মহিলার ঘর থেকে উদ্ধার করেছে। মানুষ যখন জানবে এই ছেলেটা জিনা করতে যেয়ে মারা গেছে, অমুক যুবতীর ঘরে যেয়ে মারা গেছে, ইসলামের কলঙ্ক লাগবে, আমার নবীজির কলঙ্ক লাগবে। এই জন্য সে বলেছে সেজন্য রাতের অন্ধকারে তার যেন বিদায় করে দেয়া হয়। আসলে তো যুবক জানে না সে পথের মধ্যে পড়েছিল। যুবক মনে করছে ওই ঘর থেকে আমাকে উদ্ধার করেছে। এ মুসলমান শুনে নাও, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দের কই, যুবক রে, তুমি আমাকে এত ভালোবাসতে, ইসলামকে এত ভালোবাসতে, আমি নবীর এত ভালোবাসতে, যুবক রে, আমার ইসলামের কলঙ্ক লাগবে। আজকে আমার দেশে হাজার হাজার দাড়িওয়ালা টুপিওয়ালারা লিবাস পরে পরে যারা বলৎকার করে, আল্লাহর কসম করে বলি, তাদের বিচার এই জমিনের মধ্যে যদি একবার করা হতো, তাদের ফাঁসি নয়, তাদের কুকুর শেল রেখা দিতে হবে। ইসলামের মধ্যে ঢুকে দাড়ির অবমাননা করে, টুপির অবমাননা করে, পৃথিবীর মধ্যে বলৎকার গুলো ধরে ধরে জবাই করার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? রাগ করেন? জিনাখোর সে কোনো বন্ধু হতে পারে না, জিনাখোর কোনো দলের লোক হতে পারে না, জিনাখোর ইসলামের কোনো আদর্শ মানতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এদের বিচার আমি চাইতেছি। হয়তো অনেকের ভাই বন্ধু এই দলে থাকতে পারে, তাদের কলিজায় যে লাগতেছে, কিন্তু আমার কথা, জিনাখোর ওই রিসোর্টে পরের বউ নিয়ে যাবে, পরের মেয়ে নিয়ে যাবে, এদের ধরার সঙ্গে সঙ্গে তাদের বিচার করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কে আমাকে ভালোবাসলো আর কে ভালোবাসলো না কিচ্ছু যায় আসে না। কোন জিনাখোর আমার বন্ধু হতে পারে না, কোন জিনাখোর ইসলামী দলের নেতা হতে পারে না, কোন জিনাখোর পৃথিবীর মধ্যে কোন বন্ধু, কোন কারুর ভাই, কারুর বাবা, কারুর দাদা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? জিনাখোর তো জিনাখোর। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা মনে ওই দলকে সাপোর্ট করেন। আজকে দেখা যায় প্রায় এইগুলো যখন পড়ি, হিন্দুরা খ্রিস্টানরা হাসাহাসি করে, ইহুদিরা কয় দেখো হুজুররা কি করছে। কথা বুঝেন? আরে ভরা পড়ে ইসলামের বিধান, 4টা বিয়ে আছে, বিয়ে কর, তোর একটা দরকার নেই, 4টা বিয়ে কর। তারপরে তুই বলৎকার করিস, ছোট ছোট মাসুম বাচ্চার সঙ্গে বলৎকার করিস। এদেরকে ধরে জবাই করতে হবে সশরীরে। এই ওয়াজ যদি আমি করি, অনেক আলেমের গায়ে পড়ে যায়, অনেক টুপিওয়ালার গায়ে পড়ে যায়, দাড়িওয়ালার গায়ে পড়ে যায়। আমার কথা হলো আগে নিজে শুধরাও। জোরে বলেন ঠিক কিনা? আগে শুধরাও। আমি নিজেই যদি দোষ করি, ওই দাড়ি ছাড়ার কি বলবো? আমি ইসলামের লিবাস লাগায়া, সাইনবোর্ড লাগায়া আমি অপরাধ করতেছি, এতে ইহুদিরা আমাদেরকে কি করে? হাসাহাসি করে। খ্রিস্টানরা বলে দেখো, ওই দেখো মৌলবীরা কি করছে, ঠিক কিনা?
আমার এক বন্ধু আছে, মাঝে মাঝে আমার টিটকারি মারে, কয় দোস্ত আজকে কি ফেসবুক চালাইছো? কয় করছে। দেখছো নি? কি? দেখো একটু। আর কি হয়েছে? দেখ পাতো। আমি কি হয়েছে? তো সব মাছে, আমি সব মাছই তো গু খায়, খালি তো গেরে মাছের নাম হয়। কয় না দোস্ত, সাদা কাপড়ই দাগ জড়ায় বেশি, আমিও জানি, কিন্তু সাদা কাপড় গায়ে দিয়ে দাগটা জড়ানোর দরকার কি? কথা বুঝলেন নাই? শিকার যায় যে দাগ জড়ায় বেশি, কিন্তু দরকার কি? রঙিনেরটা গায়ে দিলাম কেন? আমার নবীজির আঘাত আসে, ইসলামের পর জায়গাতে আঘাত আসে। একটা আয়াত যারা তাফসীর কারক তাদেরকে বলবেন এই আয়াতটা ব্যাখ্যা করতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের এই আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। কয়টা? কথা কয় না কেন? ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও। ইসলাম মানে একত্ববাদ। এই ইসলামী দলের লোক যারা আছো বুঝে নিও, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও। ইসলাম মানে আত্মসমর্পণ। ইসলাম মানে স্যারেন্ডার কাটা। ইসলাম মানে নিজে না খেয়ে অন্যের খাওয়ানো। ইসলাম মানে নিজে ঘুম না পেরে অন্যের ঘুম পাড়ানো। ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা। ইসলাম মানে প্রতিবেশীর হক নষ্ট না করা। ইসলাম মানে পরের নারীর হক নষ্ট না করা। ইসলাম মানে, হে মুসলমান, ইসলামের এইরকম 80 থেকে 82টা শাব্দিক অর্থ। তুই মুসলমান, ইসলামই মানিস না, তুই তো এখনই মুসলমানই হতে পারিস নাই, ইসলামের মধ্যে ঢুকতে পারিস নাই। খালি ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই আত্মসমর্পণ, এই দুই সেক্টে কথা বলে শেষ করে দিবি না। তোর দ্বারাই যদি ইসলামের মধ্যে ঢুকা পার, তোর দ্বারা যদি নারীর সতীত্ব রক্ষা না হয়, তোর দ্বারাই যদি ইসলামের বিধান যদি লঙ্ঘন হয়, তোর দ্বারাই যদি ইসলামকে ক্ষতিগ্রস্ত হয়, তোর দ্বারাই যদি আমার নবীর উপর আঘাত আসে, তোর দ্বারা যদি ইসলামের উপর আঘাত আসে, তুই মুসলমান না, তুই জালেমের বংশধর। জোরে বলেন ঠিক কিনা? জালিমদের অন্তর্ভুক্ত। হয়তো আমার পরে অনেক অনেক মানুষ কষ্ট পায়, অনেক। আমার মাঝে মাঝে বা রুল আমিন ভাই, আমি কি হয়েছে কন এইভাবে আমাদের, আপনি নিজের পক্ষে কথা বল, খালি নিজের দোষটা ধরে না ভাই। ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজের দোষটা ধরায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? খালি নিজের দোষটা আমি, ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম। নিজের সমালোচনা করেন না। জোরে কন ঠিক কিনা? পরেন নয়। মাঝে মাঝে কান্না আসে, আল্লাহ আমার ইসলামটাকে যারা ক্ষতি করতেছে। আজকে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালারা গাড়ি ঘোড়া পুরাচ্ছে, দুর্নাম হচ্ছে মৌলবীরা গাড়ি পুরায়। সব মৌলবী গাড়ি পুরায়? কথা বলেন না কেন? আহা, আসলেই কোনো মৌলবী গাড়ি পুরায় না, মৌলবী সাজে যারা, এরা গাড়ি পুরায়। যেটা বলেন ঠিক কিনা? মৌলবীরা অন্যায় করে না, আলেম কখনো অন্যায় করে না। আলেম সাজে যারা অন্যায় করে, এরা আলেম সাজে। আসলে প্রকৃত আলেম কোনো অন্যায় করে। যেটা বলেন ঠিক কিনা? আহা, এই জন্য অবস্থা খুব খারাপ। কোথায় যাব? কোন দেশে যাব? আল্লাহ নবী বলেন, দোয়া করলেন, দুটি হাত উঠে দোয়া করলেন যুবকের জন্য। এমন সময় জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে যুবকের পক্ষ নিছেন, ওই যুবক জান্নাতুল ফেরদাউসের মধ্যে, আজকের গোরস্থানের নামটা যেটা, ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঘোরাঘুরি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ওখান থেকে চলে গেলেন ওই মহিলার ঘরে। যা দেখে মহিলাকে ডাক দিলেন নবীজি একটু গুসা সুরে, মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম না ইসলাম ধর্ম এত শান্তির ধর্ম, আমি জানতাম না। নবী গো, আপনি আপনার কাছে ক্ষমা চান। আপনার যুবককে আমি অনেক চেষ্টা করেছি আমার দিকে তাকানোর জন্য, আমার দিকে আকৃষ্ট করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরআন হাদিস যে এত আদর্শ আমি আগে বুঝতে পারি না, আপনার আদর্শ এত আদর্শবান বুঝতে পারি নাই। ওই যুবক জীবন দিয়ে গেছে, ইজ্জত দেয় নাই। আমি এই ধর্মের মধ্যে থাকবো না যে ধর্মের মধ্যে ইজ্জতের কোনো দাম নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি ওযু করে আসি, গোসল করে আসি, পবিত্র হয়ে আসি। আমি আর একটা মিনিট অমুসলিম থাকতে চাই না, অন্য ধর্মের মধ্যে থাকতে চাই না, যে ধর্মের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়া পারু। কোন যুবক আমার দিকে তাকায় না, আমার দিকে লক্ষ্য করে না, আল্লাহকে ভয় করেছে, রাসূলের প্রেম অন্তরে জাগছে। নবী গো, এই ধর্মের মধ্যে আমি জীবনটা কাটায় দিতে চাই, আপনি আমারে কালেমা পড়ায় দেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আরে আমার বাবারা, আইরে আমার বাবারা, দেখেন না ইসলামের কত আদর্শ। আমাদের আদর্শ দেখে মুসলিমেরা কালেমা পড়েছে। দেখেন না
আর আজকে আমাদের অবস্থা, আমাদের দেলোয়ার হোসেন সাইদি একটা ওয়াজ করতে আপনারা সবাই জানেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা ওয়াজ করতেন যে মসজিদের মধ্যে, রাসূলের মসজিদের মধ্যে এক ইহুদি দাঁড়ায়া প্রস্রাব করে। কি করে? ওয়াজটা মনে হয় সবাই জানেন। আমিও ছোটবেলা ওনাকে অনুসরণ করতাম, এখনো আমি ওনাকে সম্মান করি। যে যা বলে বলুক, আমি ওনার ওয়াজিং জগতে, যেহেতু ওনারা আমাদের গুরু, আমরা তো ছাত্র, যারা আমাদের সাথে একটু ভালো আলোচনা করে তাদের দিকে আমাদের খেয়াল করা উচিত। জোরে বলেন ঠিক কিনা? আমি ব্যক্তিকে নয়, আমি তার আমলকে অনুসরণ করি। সে ব্যক্তি কি হলো ওটা আমার দেখার বিষয় না। কথা বোঝেননি? তো উনি একটা ওয়াজ করতেছিলেন যে রাসূলের মসজিদের মধ্যে এক ইহুদি দাঁড়ায় প্রস্রাব করতেছে। আল্লাহর নবী সাথে সাহাবী ধমক দিছে, ধমক দিছে। নবীজি বলতে ধমক দিও না, ধমক দিও না, ওর প্রস্রাবটা ক্লিয়ার হতে দাও, সম্পূর্ণ বোতল ক্লিয়ার করুক। আল্লাহু আকবার বলেন না? দেখেন না ইসলাম কত শান্তির ধর্ম। উনার ওয়াজ, আমার ওয়াজ না। কথা বুঝেননি? উনি ওয়াজটা করছে, আপনারা শুনছেন না? তো উনি ওয়াজটা করতে ঠিক এইভাবে বলতেছেন। এরপরে ওই ইহুদির প্রস্রাব শেষ, নবীজি উঠা পর উঠছে। তো বাবা, ও তো সাহাবী তো খেপে গেছে, মসজিদের মধ্যে প্রস্রাব করতেছে, ইবাদত খানায়। নবী কি না নবী কষ্ট পায় না? নবীজি বলতেছে, সাহাবী ধমক দে, সাহাবীর থামো। নবীজি বলতেছে, যুবক, তুমি যে কাজটা করলা, তোমাদের কি কোনো উপাসনা আছে যেখানে ইবাদতখানা আছে? আছে। তুমি যে কাজটা করলা, এই কাজটা যদি আমি নবী তোমার ওই ইবাদতখানায় করতাম, তোমার কেমন লাগতো? দেখেন নবীজির আদর্শ। যুবক বলতেছে, হুজুর, যে কাজটা আমি করছি, এই কাজটা যদি আপনি করতেন, নিশ্চিত আপনার কাল্লা কাটা পড়ে যেত। কথা কর নাই? নবীজি বলতেছে, তাহলে তো তোমার সমাধান তুমি নিজেই দিছো। কথা বোঝেন নাই? যুবক বলতেছে, ইহুদি যুবক বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই তো বলে ইসলাম। এত বড় অন্যায় করা পরও বুঝার সুযোগ দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আমি অন্য ধর্মের মধ্যে নয়, আমাকে আপনি কালেমা পড়ায় দেন, আমি কালেমা পড়ে মুসলমান হব। লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু সুবহানাল্লাহ বলেন। আর এখন আমাদের আদর্শ কি? ধরো, মারো, কাটো। এটার নাম তো ইসলাম না, এটার নাম ইসলাম নয়। আপনি ভালোবেসে বুকে নেন, ভালোবেসে কথা শুনান, ভালোবেসে ডাক দেন। আজকে আমার সমাজ, আমার জাতিকে বাঁচাইতে হলে ভালোবাসার বিকল্প নাই। যেটা বলেন ঠিক কিনা? ভালোবাসার বিকল্প নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই অন্ধকার। বল নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। না না আর মানি না ওদের ওই তাল বাহানা, ওদের ওই ধোকার পিছে আছে যে শুধুই মিছে। নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই অন্ধকার। অবস্থা খুব খারাপ, যেদিকে তাকায় সেদিকেই অবস্থা খারাপ। ঠিক কি না? আমি বাবা আর আলোচনা করব না, একটা আলোচনা করে যাই, সামান্য একটা আলোচনা করব। সেটা হলো ফিলিস্তিন এবং কোথায়? ইসরায়েল। ফিলিস্তিন এবং এই সতর্কবাণীটা আপনাদের দিয়ে যাই, সতর্কবাণী দিয়ে যাই। সরকারি দলের, বিরোধী দলের, যে যে দলের লোক আছেন, আমি আপনাদেরকে সতর্ক দিয়ে যাই। ভালো করে খেয়াল করেন। হয়তো আমার এই জ্ঞান হয়তো ক্ষুদ্র জ্ঞান, এই ক্ষুদ্র জ্ঞান হয়তো এই কথাটা বলা ঠিক না, তবু আমি বলে যাই। সবাই খেয়াল করবেন, আল্লাহু আকবার বলেন না। ফিলিস্তিন একটা মুসলিম রাষ্ট্র, ইসরায়েল একটা সম্প্রদায়। ইসরায়েল একটা সম্প্রদায়। তৎকালীন জামানায় ভালো করে লিখে নেন যে ইসরায়েলটা রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করার জন্য এসেছিল। সেই শহরটা কি? মোসুল শহর। মোসুল শহর থেকে রাসূলের লাশ মুবারক চুরি করার জন্য আগমন করেছিল, যে মুসলমানদের কাবায় ঢুকতে দেওয়া হবে না, মুসলমানদের মদিনায় যেতে দেওয়া হবে না। রাসূল ওখানে নাই, এটা একটা তোহমাত দেওয়ার জন্য ওরা লাশ চুরি করতে গেছিল, ইহুদি সম্প্রদায়। এই ইসরায়েলের ইহুদিরা শুনে নেন ভালো করে, আপনার কোথায়? ফিলিস্তিন। ফিলিস্তিন হলো মুসলিম কান্ট্রি। ওই অসহায় ইসরায়েল তখন ফিলিস্তিনের কাছে সাহায্য চেয়েছিল। তখন তারা ছিল যাযাবরী। আমাদের দেশে যেমন ওই আপনার মিয়ানমার থেকে একদল রোহিঙ্গা আসছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই রোহিঙ্গা আছে, রোহিঙ্গাদের মতো
ইসরায়েল একটা সম্প্রদায় তখন মুসলমানদের কাছে সাহায্য চায়, কারণ কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা কয় নাম্বার? 6 নাম্বার আয়াত। কয় নাম্বার? সূরার নাম কি? জোরে বলেন, কয় নাম্বার? সূরার নাম কি? বাবা নাম কি? সূরা তাওবা নাম্বার কত? আল্লাহ বলেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে সর্বপ্রথম তাদের বসতে দেন, যদি তারা আপনার কাছে নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছা দিতে বলে পৌঁছায় দেন, যদি সাহায্য চাই সাহায্য করেন। হুকুম কার? ভাই কোরআন থাকলে পড়ো, না থাকলে আমার জিব্বা কেটে নিবা। এখন আপনারা তো বাড়াবাড়ি কই থেকে আসে? নবীজিকে আল্লাহ হুকুম দিত যদি কোনো অমুসলিম আপনার কাছে আসে, অমুসলিম যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দিবেন, যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দিবেন, যদি আপনার নিরাপদ স্থানে পৌঁছা দিলে পৌঁছায় দেন। ঘোষণা কার? আল্লাহ। আপনার কোরআন পড়বেন, ভালো করে পড়বেন, এত ব্যাখ্যা আমি যাইতে পারবো না, ভালো করে দেখে নেবেন আমার বাবারা। তাহলে আমি মৌলবী হইয়া এত বাড়াবাড়ি কিসের? কথা বুঝে নিন, কিসের মানুষ? আপনার এইবার বুকে হাত দিয়ে বলেন যে আপনি নামাজ পড়লেন না, ইসলাম মানলেন না, স্ত্রীর হক আদায় করলেন না, ছেলে মেয়ের হক আদায় করলেন না, প্রতিবেশীর হক আদায় করলেন না, আপনি বলতেছেন আমি মানুষ। হাত পা থাকলেই এইরকম পশু একদম মানুষ হইয়া হাত পা জ্ঞান থাকলেই কত হাজার হাজার জ্ঞানীরা আমার দেশে অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা। আমার দেশে 99% শিক্ষিতরাই হলো মানুষ। আজকে কলমের খুসা দিতেছে চাকরি অফিসে লক্ষ লক্ষ টাকা, সরকার বেটা তাদেরকে বেতন দিতেছে, তারপরে ঘুষ না খালি চলে না। জোরে বলেন ঠিক কিনা? পুলিশ বাহিনী রাস্তায় দাঁড়িয়ে আছে কুকুরের মতো, 20 টাকা 50 টাকা, তারা কি করবে? ঘুষ নেবে। লজ্জাজনক। আমার দেশের শিক্ষাঙ্গনে সুপারিনটেন্ডেন্ট বলেন, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট একটা পিয়নকে নেবে 5 লাখ 6 লাখ টাকা আগে গোপনে নিয়ে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? তোর কিসের দাড়ি, কিসের টুপি? তোর মাথা ভরা টুপি রয়েছে, মুখ ভরা দাড়ি রয়েছে, আল্লাহর নবীর সুন্নতি লিবাস রয়েছে, কিন্তু তুই তো কুকুরের চাইতেও খারাপ। জোরে বলেন ঠিক কিনা? কোথায়? এখন মসজিদে চাকরি নিতে হলো ঘুষ লাগতেছে। আল্লাহর কসম, যেহেতু মাঝে মাঝে ওই মসজিদের চাকরি হলে আমাকে ডাক হয়, এই 1-2-3 দিনে যে আউট, আমি আশ্চর্য হয়ে গেছি। আমারে কয়, হুজুর ওই চাকরিটা আমার দরকার, আমি আপনার 10,000 দিতেছি। আশ্চর্য হয়ে, হুজুর আপনি বললে আমার হবে চাকরিটা, ওখানে বেতন 25,000, আমি আপনাকে 10,000 টাকা নাস্তা খরচ দিতেছি। আহা, কোন দেশে বাস করতেছেন? এই জন্যে আমার নিজের বিবেকটাকে যখন আমি মেরে ফেলেছি, নিজের বিবেকটাকে আজকে হত্যা করেছি, আরেকজনকে দোষারোপ করে লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে অমানুষ। আপনি নিজে মানুষ হতে পারছেন না, একবার বিবেকটাকে খাটান না। খালি খালি সমালোচনা, এ ভালো না, ও ভালো না। আরে নিজেই তো তুই ভালো না, তো নিজের বিবেকের কাজ চিন্তা কর। আর নিজে আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনে। ঠিক কিনা? নিজেরা চেন। এরিস্টটল, সক্রেটিস বই লেখা পার বললেন নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? পড়ছেন না বই? পড়ছেন? আমার জ্ঞানীগুণী যারা আছে বলছে নিজেরা চিনতে হবে। খালি আমরা পরে চিনতেছি, খালি পরে চিনতেছি, নিজের কন্ট্রোল করতে পারি না। আজকে সমাজ জাতি নষ্ট হয়ে যায়। এর দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান। বলেন, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষি ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় উরা নির্যাতন। ফাইল ঠেকায় রেখে কাজ করবে না, কাল করবে না, 1 সপ্তাহ ঘুরায়। ও ঘুরতে ঘুরতে চিন্তা করে টাকা না দিলে আর হচ্ছে না। পিওনে কয়, ভাই কয়দিন ঘুরতেছেন? কয় 7 দিন। পাগল, এত ঘুরেন কেন? ওরে 2,000 দিয়ে দেন। আমার 500 দেন,
দিয়ে দেয়, দেখে ফাইল সই হয়ে গেছে। জোরে বলে ঠিক কিনা? ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায়ুরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক লেখাপড়া আছে, খালি আর যোগ বি, বি যোগ বি যোগ ডি, ডির মধ্যে পাইলো কি? জোরে বলেন ঠিক কিনা? খালি যোগ যোগ দেখবেন, বি যোগ আর যোগ বি। আমি কই যোগের ভিতর হইলো কি? জোরে বলেন ঠিক কিনা? এখন মসজিদের মেম্বারও লেখা থাকে, সেদিনকে এক মসজিদে কিছু দেখি যে মসজিদের পাশে সব জায়গা বি, বি যোগ বি, সি যোগ। আমি কি কিরে হইলো কিরে? একজনের জিগাইতেছি, কইছে বিতে বাবু আর বিতে বিথি, বিথি আর বাবু। আমি ওরে বাবা রে বাবা, তুই কেরাম বুঝলি? কয় হুজুর বুঝলাম, আমার বন্ধু হয়। কথা বুঝেননি? আহারে সমাজ, ঠিক না? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আর অশ্রুজি তার সঙ্গের সাথী, অশ্রুজি তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত। আল্লাহর কসম করে বলি, আমি কুষ্টিয়াতে আসি, মাঝে মাঝেই দেখি, আমি অনেকবার দেখেছি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সরাসরি পিস্তল হাতের মধ্যে, সরাসরি হকি স্টিক হাতে, বড় বড় লাঠি হাতে পুলিশ দাঁড়ায় রয়েছে। ওরা দাঁড়ায় দাঁড়ায় দুই গ্রুপ, এ পাশে এক লাঠি। স্কুল কলেজে থাকবে বই আর খাতা, হাতের মধ্যে থাকবে কলম, কিন্তু অধিকাংশ কলেজের ছাত্রদের হাতে উঠছে পিস্তল, অধিকাংশ ছাত্রদের হাতে উঠছে হকি স্টিক, অধিকাংশ হাতে আসছে বড় বড় রামদা। এটার নাম তো শিক্ষাঙ্গন নয়, কারণ আমরা যেখান থেকে শিক্ষা নিব সেখানেই দুর্নীতি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বাড়ি মাগুরা, বিয়ে করছি কুষ্টিয়া। আমরাও তো পড়ালেখা করেছি, আমরাও বিশ্ববিদ্যালয় পড়েছি, আমরাও কম লেখাপড়া করি নাই। আমার ডিগ্রিগুলো আমরাও কম ডিগ্রি নিয়ে নিই, তবে এত বলছি এই সব ডিগ্রি আমি মূল্যায়ন করি না। আমরাও মাদ্রাসার ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার সাথে যে ছেলেটা ক্যামেরা চালাচ্ছে, ট্রিপল টাইটেল, ও কি কৃষি, ও আপনার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফারেক। ওটা দেখা যাচ্ছে একটা ক্যামেরাম্যান, ও ট্রিপল টাইটেল। এরপরে একটা মাদ্রাসার শিক্ষক সাথে থাকে, মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী, ওর ওয়াজ আছে অনেক। আমার ড্রাইভার হাফেজে কোরআন মাওলানা শামসুল হক, ড্রাইভার যিনি, এও বিশ্ববিদ্যালয়ে আমার ভাইরা। কিন্তু আমরা শিক্ষা, আমার যে সাথে যারা থাকে প্রতিটাই বড় বড়, যে আমার ড্রাইভার বললাম, যাকে জিগেন, আমার ড্রাইভার আছে এখানে, উনি কোরআনে 30 পারা কোরআনের হাফেজ। বড় আশ্চর্য হয়ে যায়, এরাও শিখছে। আর আমার জাতি আজকে কোথায়? এই জন্য আমাদেরকে গুড়া আগে হাত দিতে হবে গুড়ায়। আপনি গুড়া কেটে দিয়ে আগায় পানি দিয়ে লাভ নাই, কারণ আমার জাতিকে বাঁচাইতে হলে নিজে বাঁচতে হবে আগে। জোরে বলেন ঠিক কিনা? অন্যকে দোষারোপ নয়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? 2টা বেজে গেছে, আমিও আর বেশি আলোচনা করব না, আপনাদেরকে কষ্ট বেশি দিব না। কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? আমার বাবারা, আমার আগামীকাল সিলেটে প্রোগ্রাম, অনেক দূরে যাব। আগামীকাল সিলেট, এই বঙ্গে প্রোগ্রাম নিতাম না, তবে এই বঙ্গে আসার পর আমি একটা জিনিস পেয়েছি, সেটা হলো, সেই জিনিসটা হলো যে আপনাদের ভিতরে আলোচনা শোনার মুড, ভালোবাসা সব ঠিক আছে, কিন্তু আমরা দিতে পারতেছি না, আসল গাইডলাইনগুলো দিতে পারতেছি না। আমরা গাইডলাইন যদি ঠিক মতো দিতে পারি, আল্লাহর কসম আমার মন বলে আপনাদের এলাকার মধ্যে শোনার মানুষগুলো বাইর হবে। কিন্তু সময়ের অভাব আর এই গাইড দেওয়ার লক্ষণ আমাদের যারা আছি, আমরা গাইড মতো দিতেছি না। কারণ আমরা ওই যে পক্ষ নিয়ে আছে সেই পক্ষে কথা বলে চলে যাই, আমরা নাচায় চলে যাই, কিন্তু জনগণ কি নিল, কোন আমলটা নিল, এদিকে আমাদের তাকানো। আমার পকেট গরম হলেই হলো, খাওয়াটা ভালো হলেই হলো। ঠিক কিনা? ঠিক কিনা? কষ্ট পান? কষ্ট পান? কষ্ট পেলে মাফ করবেন। যেটা আমার একটু উচিত কথা কইলে একটু কষ্ট পায়, কিন্তু আমিও তো থাকবো না চিরদিন, চিরদিন থাকবো না। এই কিছুদিন আগে আপনাদের বাজারে ছিলাম, এই জায়গায় আমার গাড়ি নষ্ট হয়ে গেল রাত্রেবেলা। এই যে বাজারটার নাম কি যেন, গয়াসপুর বাজারে। ওই যে গাড়ি, হঠাৎ করে গাড়ি নষ্ট। এই জায়গা প্রায় রাত 10টা পর্যন্ত আমি গাড়ি নিয়ে বসে আছি। এখান থেকে একজন ব্যাটারিওয়ালা, আমার হুজুর দেখে ওই পাশে ব্যাটারির দোকানদার, এই আগে আসে, উনি আমার ব্যাটারি নিয়ে গাড়িটি স্টার্ট দিল, স্টার্ট হলো না। এরপর আপনার কুষ্টাতে দেখালাম, ওদিন দেখলাম যে আপনাদের ভিতরে আন্তরিকতা আছে, অনেক ছেলের ভিতরে আন্তরিকতা আছে, ভালোবাসা আছে। আমাকে আর একটা গাড়ি ঠিক করে দিয়ে মাহফিলে পাঠাইলো।
কিন্তু তাদের ভিতরে কয় হুজুর আপনি টেনশন করেন না, দেখলাম যে এদের ভিতরে মানবতা আত্মমানবতা আছে। হুজুর হরতালের দিন আপনি এখানে আসেন, আপনার গাড়িটাও তো পুরাই দিতে পারে কে বাপ কারা, কিন্তু ভাই কোনো টেনশন করে না, গাড়িটা ওই পাশে এক বাড়িতে রাখলাম, রাখার পর গাড়ি রেখে চলে গেলাম, রাত্রি মাহফিল করে আসি, দিয়ে আমার গাড়িটা যত্ন করে রেখে দিছি। এই জন্য আপনি আসা পরে বাজারের পর ঢোকা পরই আমি আমার সফরকারীর বলতেছি এই সেই বাজার, ঐতিহাসিক বাজার যেখানে আমি 10টা পর্যন্ত রাত দাঁড়িয়েছিলাম। আমার ভাইরা যে জন্য ভালো মানুষ এখনো আছে, এখনো ভালো মানুষ আছে, কিন্তু আমাদের এই ভালো মানুষগুলো আমরা নষ্ট করতেছি, চিনতেছি না, না চিনার কারণে আমরা সুযোগ পাইতেছি না, আমার বাবারা ভালো কথাগুলো বলতে পারতেছি না, সমাজ জাতিকে বাঁচাইতে পারতেছি না, ওইটা দোষ আমাদের কপালের। জোরে বলেন ঠিক কিনা? একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা চলো ওয়ালা আলি। এখন ইসরায়েলেরা আসলো ওই ফিলিস্তিনের কাছে সাহায্যের জন্য, আমরা অসহায়, আমাদের খাইতে দাও, পড়তে দাও, জায়গা দাও। তখন ইসরায়েলের ওই আপনার ফিলিস্তিনের দিলে মায়া, মুসলমানদের দিলে মায়া, তখন তাদেরকে আশ্রয় দিলেন, থাকার জায়গা দিলেন, খাওয়ার ব্যবস্থা করলেন, বসত বাড়ি করে দিলেন, যে তোমরা থাকো, তোমাদের ইচ্ছা মতো তোমরা থাকো, তোমাদের সুযোগ সুবিধা সব দেওয়া হলো। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সব প্রকার সুযোগ সুবিধা তোমাদের দেওয়া হলো। আজকে সেই ফিলিস্তিনকে দাঁত ভাঙ্গা জবাব ওই হযরত উমরে ফারুক যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে যাচ্ছিল, আমার নবীকে বলতেছেন হুজুর হযরত উমরে ফারুক, তখন খাত্তাবের বেটা উমর, তখন হযরত হয় নাই, তখন উমর, খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে আপনাকে হত্যা করতে আসছে। নবীজি বলছে কি বলো, আমি তো কোনোদিন উপকার করি নাই উমরকে। কি করি নাই? আমি তো কোনোদিন উপকার করি নাই। হযরত উমরকে যখনই পেয়েছি তখনই তো আক্রমণ করেছি উমরকে, উমর তো আমাকে হত্যা করতে আসতে পারে না। দেখা যায় ঠিকই হযরত উমর খোলা তরবারি রাসূলুল্লাহর পায়ের গোড়ে ফেলে দিয়ে কালেমা পড়ে নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহা দ্বারা প্রমাণ হয় যে উপকার করলেই সে ক্ষতি করবে। জোরে বলেন ঠিক কিনা? তা ইসরায়েলের জানোয়ারগুলোকে খাওয়াইলেন, পড়াইলেন, খাইতে দিলেন, বসতে দিলেন। আজকে এই ফিলিস্তিনের নিরীহ বাচ্চাদের, তাদের নিরীহ বাচ্চাদের প্রাণ কেড়ে নিতেছে, তাদেরকে মসজিদ আক্রমণ করতেছে, মসজিদ আকসার মধ্যে দখল করে নিচ্ছে, তাদেরকে আক্রমণ করতে তারা দিনে দিনে এতভাবে প্রসারিত করে ফেলেছে, অনেক দিন সময় লাগছে। আজকে যাদেরকে জায়গা জমি দিল, আজকে আঠাল্লা আইসা তাদেরকে দেশ ছাড়া করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? তদ্রূপ আমার দেশে 11 লক্ষ রোহিঙ্গা আসছিল। আমি বলে যাই, শুনে নেন, হয়তো আমি বাঁচবো না, কখন মারা যায়, কখন চলে যায়, কে কখন কোথায় চলে যায়, লিখে নেন রুহুল আমিনের ইতিহাস। কারণ আমি চট্টগ্রামে প্রোগ্রাম করি প্রচুর। এই বাংলাদেশে যত মাদক সেবনের কারখানা তৈরি করতেছে মিয়ানমার, আর এটা রোহিঙ্গাদের হাত ধরে আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে প্রায় ধরা পড়তেছে রোহিঙ্গারা মাদক নিয়ে আসতেছে, গাঁজা নিয়ে আসতেছে, ইয়াবা নিয়ে আসতেছে। সুতরাং আমার দেশে 11 লক্ষ রোহিঙ্গা ঢুকেছিল, এখন প্রায় কোটিতে চলে গেছে। কোথায় গেছে? প্রতি বছর তারা এমন ভাবে বিস্তার করতেছে, তারা অল বাংলাদেশটা গ্রাস করবে। প্রতিও রং বদলাচ্ছে ক্ষণে ক্ষণে। তারা এই আপনার ওই বাংলাদেশে কাঠ পাওয়ার জন্য, বাংলাদেশি হওয়ার জন্য অনেক ঘুষ দিয়া পায়তারা করে কাঠ বানাইতেছে, আপনার ওই ভোটার হইতেছে। আপনার তারা দেখবেন যত মানুষ কয়েকদিন আগে পুলিশ বাড়ি মেরে ফেলেছে, একজন সেনাবাহিনীকে বাড়ি মেরে ফেলেছে। সুতরাং এই জঙ্গলি সংগঠন এই মিয়ানমার থেকে এসেছে। প্রতি ফস করে সরকারি দল, বিরোধী দল, এক কথায় মুসলমান আমরা যারা আছি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের ঐক্যবদ্ধ হয়ে ওদেরকে এদেশ থেকে দ্রুত পাচার করতে হবে, ওদেরকে ওদের জায়গায় ফেরত দিতে হবে। না হয় এমন একটা দিন আসবে ওই রোহিঙ্গারাই আমাদের বাংলাদেশের মধ্যে যুদ্ধ বিগ্রত বাধায় দেবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওরা স্বার্থের জন্য বছর ঘুরতে ঘুরতে 1 কোটি মানুষ বানায় ফেলেছে। আপনি ওখানে গেলে আশ্চর্য হয়ে যাবেন। আর ওদের এত হিংসু হায়না দেখছেন, আপনার ডিসকভারিতে হায়না দেখছেন না? আপনার বাঘে ভয় পায় হায়নারে, সিংহ ভয় পায় হায়নারে, ঠিক হায়নার মতো চরিত্র সমস্ত রোহিঙ্গাদের। তাদের আমরা খাইতে দিছি মানবতার দিক থেকে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমরা সাধুবাদ জানাই।